নিজের মাথার পাগড়িটা খুলে সেই সাহায্যের জন্য বিছিয়ে দিলেন। আর জোয়ান যুবককে বললেন, তুমি কি করে পাগড়ির উপরে বসো, তুমি জায়গা পাও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখুন যুবকদের সঙ্গেও কি ভালোবাসা দিয়েছে। আর বাচ্চাদের সঙ্গে নবীজির জিন্দেগি কোনটা আপনাদেরকে বলবো, পৃথিবীতে ওনার সাহাবারা নবীজিকে কোনদিন কেউ আগে সালাম দিতে পারে যারা বলে নাই। নবীজি আগে কি করেছেন, সালাম দিয়েছে। আর আজকে আমরা ওরে বাপরে, আমি মসজিদের কমিটি, ইমাম সাহেবের দিকে খালি আড়ে আড়ে তাকিয়ে থাকে যে ইমাম সাহেব কখন এসে আমাকে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? আমি গ্রামের মানুষের মাতব্বর সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে, আবার সালাম না দিলে দাড়ি চাচা মাল ও কোন দলের বোঝাই যায় না। কি বলে বোঝা যায়? যাদের পক্ষে দাড়ি নেই ও মুসলমান না হিন্দু বোঝাই যায় না। কোনো আলেম যদি চলে যায়, দেখে তো কেমন মৌলভী সাহেব বেয়াদব, সালাম দেয় নাই। আরে তার থেকে তো তুমি বেয়াদব, যে তোমার কোনো সাইনবোর্ডই নেই, তো কি করে জানবে যে দোকানে কি মাল আছে? কেউ বুঝতে পারছেন না আপনারা? ওই জন্য ভাবছি নবীজিকে কোনদিন সাহাবারা কেউ আগে সালাম দিতে পারে নাই। নবীজির ইতিহাস শোনার উদ্দেশ্য এটাই আমাদের, যে তিনি যা যেগুলো করেছেন ওনার সুন্নাত গুলো আমাদের জিন্দেগিতে আজ থেকে জলসার পর থেকে প্রতিজ্ঞা করুন, আমি কি করব, সর্বপ্রথম সালাম দেবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে সালামের অপেক্ষায় থাকবো না, যে প্রথমে সালাম দেবে কি করবে, সে বেশি নেকি পাবে। আর কে কে আছেন এরকম, বাড়িতে গিয়ে কি করবেন, বউকে গিয়ে দরজার কাছে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। কেউ দিতে পারবে? ইনশাআল্লাহ দেবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে আমলও কিছু বলে দিই। জিন ভূত তাড়ানোর জন্য মৌলভী সাহেব ডাকতে হবে না, ওঝা কবিরাজ ডাকতে হবে না। আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, নূরে মিডিয়া বর্ধমান লিখবেন বা সার্চ করবেন, দেখবেন পাবেন। আমি এগুলো দিচ্ছি কেন, মরে যাব তখন আপনারা কি করবেন, দেখতে পাবেন বা ফায়দা পাবেন। কেন, এখন যুগের হিসাবে এগুলো করতে হবে, না হলে পরে কিন্তু মানুষ ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাবে। ওই জন্য এগুলো আমি ছাড়ছি, আপনারা পাবেন। তো যে কথা বলছি, যদি বাড়ির দরজায় গিয়ে আপনি কি করেন, আসসালামু আলাইকুম বলে জোরে সালাম দেবেন, এটা সুন্নাত কার? জোরে বলেন, কার সুন্নাত? নবীজির সুন্নাত। বাড়িতে কেউ থাক আর না থাক, জিনেরা থাকে, ফেরেশতারা থাকে, আপনি বাড়ির দরজায় গিয়ে সর্বপ্রথম কি করবেন, সালাম দেবেন। বিবি যদি থাকে সালাম দেবেন। এই ওয়াইজ শুনে যদি কালকে সালাম দেন না, তা আপনার জোসনার মা বলবে, ছি 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 ছি, আমার স্বামী বোধহয় খ্যাপা হয়ে গেছে, বউকে আবার কেউ সালাম করে। কি করে এরকম ভাববে, কি ভাববে? এমন আমাদের সমাজ এরকম হয়েছে, বুঝলেন না? এতে ছোট বড় কিচ্ছু নেই, বরং উপরওয়ালা কি করবে, ছোটওয়ালাকে সালাম করলে নিজের ঘামান আপনার দূর হবে, অহংকার দূর হবে। ওই জন্য এটা দেখবেন সিস্টেম। যদি আপনি মোটরসাইকেলে চলেন, তাহলে যে হেঁটে যাচ্ছে আপনার কর্তব্য হবে যে হেঁটে যাচ্ছে তাকে সালাম দেওয়া। কেন, আপনি তার থেকে উপরে আছেন, আপনার অহংকারটাকে চুরমার করে ভেঙে দিয়ে আপনি তাকে আগে সালাম করেন, করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সালাম দেওয়ার মধ্যে আর একটা আমাদের ভুল হয়, সেটাও বলে দেবো, কথায় কথা বেরিয়ে যাচ্ছে।